তিনি তার পদাতিক বলের অতিরিক্ত ক্ষমতা এটা প্রভাব খাটানো হয়েছে। স্বাধীনতার যে চলাফেরা এটা বাংলাদেশের কনস্টিটিউশনের 1972-এর আর্টিকেল 36-এ বলা রয়েছে যে কোনো বাধা নিষেধ বা আইন দ্বারা আরোপিত কোনো নিষেধ না থাকলে যে কোনো ব্যক্তি যে কোনো স্থানে প্রবেশ, বাসস্থান বা ত্যাগ ভ্রমণ করতে পারবে। শরৎ উদ্যান যেহেতু সবার জন্য উন্মুক্ত, এখানে যে কোনো ব্যক্তি যেতে পারে। তবে ডিসি মাসুদ সাহেব যে পদাতিক বলে যে অভিযানটা করেছে মাদক বিরোধী, এটা অবশ্যই প্রশংসনীয়। তবে এখানে তাদের এটা নজর রাখতে হবে যে কোনো সাধারণ জনগণের হয়রানির শিকার হচ্ছে কিনা বা তার আইন দ্বারা তাদের উপরে অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি করা হচ্ছে কিনা। আমি গতকালকে যে ভিডিওটা দেখলাম, এখানে নিঃসন্দেহে প্রমাণ হচ্ছে ডিসি মাসুদের যে কর্মকাণ্ডটা, এই কর্মকাণ্ডটা তিনি তার পদাতিক বলের অতিরিক্ত ক্ষমতা এটা প্রভাব খাটানো হয়েছে। কারণ যে শিক্ষার্থীটা ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীটার উপর যে লাঠিচার্জ করা হয়েছে, মারা হয়েছে, তিনি কোনো বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ করে নাই এবং তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নেই, কোনো অভিযোগ নেই। তাকে জিজ্ঞাসাবাদ করেছে, মাদকদ্রব্য যদি না পাওয়া যেত তিনি সসম্মানে তাকে চলে যাওয়ার অনুমতি দিতে পারত, কিন্তু তা না করে তারা পদাতিক বলে নিজের হাতে আইনটা তুলে নিয়েছে। এই অবস্থায় যদি আমরা বাংলাদেশের ফৌজদারি কার্যবিধির 61 ধারাটা আমরা পর্যালোচনা করি, এখানে বলা রয়েছে কোনো পুলিশ যদি কোনো অপরাধীকে গ্রেপ্তার করে, যদি অপরাধী হয়ে থাকে তাকে 24 ঘন্টার মধ্যে নিকটস্থ আদালতে তাকে দ্বারস্থ করবে। কিন্তু এক্ষেত্রে যে শিক্ষার্থীকে মারা হয়েছে সে কোনো অপরাধী ছিল না, সে সাধারণ জনগণ ছিল। তার চলাফেরার অধিকার রয়েছে সংবিধান অনুযায়ী, সে যে কোনো স্থানে প্রবেশ করতে পারে যদি সে অপরাধী না হয়। যেহেতু সে কোনো অপরাধী ছিল না, সুতরাং পুলিশ এখানে তাকে ব্যক্তিগতভাবে আইন লঙ্ঘন করে তাকে আঘাত করতে পারে না। প্রয়োজনে তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সে সিআরপিসি 61 ধারা অনুযায়ী তাকে আদালতে দ্বারস্থ করতে পারতো, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতো। তো এটা অবশ্যই এটা আইন লঙ্ঘন করা হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এটা তাদের বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়া যেতে পারে এবং এটা যে তাকে যে মারধরটা করা হয়েছে, মানহানি করার বক্তব্য আছে, তিনি আদালতেও মামলা দায়ের করতে পারবেন তাদের মধ্যে। আইনগতভাবে তিনি ডিপার্টমেন্টালভাবে অভিযোগ করতে পারে, তাদের ভিতর ব্যবস্থা গ্রহণ করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ভাবে অভিযোগ করতে পারে, সে আদালতেও মামলা দায়ের করতে পারবে এবং সংবিধানে যেহেতু লঙ্ঘন করা হয়েছে তিনি রিটও দায়ের করতে পারবে মহামান্য হাইকোর্ট বিভাগে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।